সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল জুড়ে হামাসের রকেট হামলা, আর বিস্তারিত জানিয়ে দেব। হুতিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান। জাতিসংঘের চেতনা মরে গিয়েছে, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত, বললেন এরদোয়ান। এবার ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ, তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান। এবার পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান। রাফায় আশ্রয় শিবির ফেরে ইসরায়েলি হামলা, নিহত 7। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাশিয়া হামলার অনুমতি দিলে গুরুতর পরিণতি ভোগের হুঁশিয়ারি পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে হামাসের রকেট হামলা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েল রাজধানী তেল আবিবে রকেট হামলা শুরু করেছে বলে জানিয়েছে। প্রায় 4 মাসের মধ্যে গোষ্ঠীটি এই প্রথম এমন হামলা শুরু করার কথা জানালো। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে রাফা থেকে অন্তত 8টি রকেট ছোড়া হয়েছে এবং এর কয়েকটি তারা ঠেকিয়েছে। তবে এসব রকেট হামলা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলের সেনাবাহিনী গাজার রাফায় সামরিক অভিযান চালানোর মধ্যে তেল আবিবে হামাসের ওই রকেট হামলা হলো। তেল আবিবের হালজরিয়া এবং পেতা তিবকা সহ অন্যান্য শহর এবং নগরীতে রকেট সাইরেন বেজেছে। ইসরায়েল গণমাধ্যম হারজিয়ালে একটি গণভবনের বাগমানে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে থাকার ফুটেজ প্রকাশ করেছে। অন্য আরেকটি গণমাধ্যমের কাফরার সাবা কেন্দ্রীয় শহরের কাছে একটি খোলা জায়গায় এসে পড়া একটি রকেটের আঘাতে বড় গর্ত দেখা গিয়েছে। ইনস্টাগ্রাম চ্যানেলে হামাসের সামরিক শাখা হাইজুদ্দিন আল কাসেম ব্রিগেড বলেছে, তারা তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। হুতিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান। গাজা যুদ্ধের মধ্যে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই মিসাইল সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য। প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে তেহরান। ইয়েমেন ও এর আশেপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থের ক্ষেত্রে সব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রটি আরো জানিয়েছে, ইরান হুতিদের সমর্থন করলে বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে তেহরান। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরি মার্কিন অফিসের মতে, ওই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে, তার ড্রোনও অধিক পরিমাণ উৎপাদন করে থাকে। উল্লেখ্য, হুতি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর বাবল মানদেব প্রণালীতে চলচ্চরত ইসরায়েলের সাহায্যে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ফিলিস্তিনের গাজা দখলদার ইসরায়েলের বর্বরতা, আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হয়, তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র আল জাজিরা। জাতিসংঘের চেতনা মরে গেছে, যুক্তরাষ্ট্রের হাতে রক্তে রঞ্জিত, বললেন এরদোয়ান। গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে পশ্চিমা নেতা এবং জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তাদেরকে ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলে অভিহিত করেছেন তিনি। এরদোয়ান বলেন, নিরাপত্তা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পারিজমের সহযোগিতায় পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলে মন্তব্য করেন তিনি। এরদোয়ান জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেন, যদি 21 শতাব্দীতে এসে এটি গণহত্যা বন্ধ করতে না পারে, তাহলে এই সংস্থার ভালো দিক কি? তিনি বলেন, জাতিসংঘ এমনকি তার নিজেদের কর্মীদের রক্ষা করতে পারে না। আপনি কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজা জাতিসংঘের চেতনা মরে গিয়েছে। গাজা হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন এরদোয়ান। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে এরদোগান। এদিকে গাজা আর কোনো স্থানে এখন নিরাপদ নয়। যেসব এলাকার নিরাপদ ভেবে নিরীহ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল, সেসব স্থানেও হামলা চালানো হচ্ছে। রাফার পশ্চিমাঞ্চলের নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 21 জন নিহত হয়েছে, এর মধ্যে 13 জনই নারী এবং কিশোরী। গত 7 অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজা পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এখনো পর্যন্ত গাজা ইসরায়েলের তাণ্ডবে 36,000 বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ, তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান। রাফা শহরে ফিলিস্তিনি শরণার্থীদের উপর ইসরায়েলি নৃশংস এবং পাশবিক অপরাধযজ্ঞের নিন্দা জানাতে বিশ্বজুড়ে চলছে গণবিক্ষোভ। বার্লিন থেকে বাগদাদ পর্যন্ত এসব বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। লিবিয়া জোরদার হয়েছে ইসরায়েলি তার সহযোগিতার পণ্য বর্জনের প্রচার অভিযান।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তাইওয়ান নতুন অস্ত্রের সরবরাহের উদ্যোগ নিয়েছে, আর চীন সম্পর্ক জোরদার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে। এদিকে নতুন সেনা আকৃষ্ট করতে টিকটক ব্যবহারের কৌশল নিয়েছে জার্মানি। সাম্প্রতি ঘণ্টাগুলোতে এসব হচ্ছে বিশ্বের কয়েকটি বড় খবর। গতকাল চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংচিন জাপান এবং দক্ষিণ কোরিয়ার নবম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক ঘোষণা করেছেন যে বেইজিং, টোকিও এবং সিউলের সঙ্গে সর্বক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা আবার শুরু করতে আগ্রহী। ওয়াশিংটন তাইওয়ানকে সর্বাধুনিক সমরাস্ত্র দেবে এবং ইউক্রেনকে যেরকম পুরনো অস্ত্র দিয়ে এসেছে সেরকমটি তাইওয়ানকে দেবে না বলে ঘোষণা করেছে। চীন মার্কিন সরকারকে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির আসল হোতা বলে উল্লেখ করে আসছে। জার্মান সশস্ত্র বাহিনী বলেছে নতুন সেনা নিয়োগ দিতে টিকটক নামক সামাজিক মাধ্যম ব্যবহার করবে। ওই মাধ্যমটি যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয়। চলতি মাসের শেষের দিকে গোটা জার্মানিতে সংক্রান্ত একটি নতুন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র। পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধির দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান। সোমবার জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এর গোপন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা 2015 সালে তেহরান এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। ইরানের কাছে বর্তমানে 142.1 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে 20 কেজি বেশি। এর পরিচালক এবং জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি গত মাসে বলেছিলেন ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে দেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। এপ্রিলে স্কাই নিউজকে বলেছিলেন, যে পর্যায়ের পরিদর্শন আমাদের প্রয়োজন সেই পর্যায়ের পর্যবেক্ষণ ইরান করা হচ্ছে না। ইরানের কর্মকর্তারা হুঁশিয়ার বলেছেন, তারা প্রয়োজনে পরমাণু বোমা তৈরি করতে পারেন, তবে ইরান বরাবর বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের পরিধি বাড়ানোর ব্যাপারে 2023 সালে জাতিসংঘ এবং ইরানের মধ্যকার চুক্তির ব্যাপারে দুপক্ষ এখনো কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। সোমবার প্রতিবেদনে বলা হয়েছে, এর কর্মকর্তাদের পরমাণু স্থাপনা পরিদর্শন প্রতিহত করার ব্যাপারে তেহরান যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা এখনো ইরান পুনর্বিবেচনা করেনি। দুপক্ষের চলমান আলোচনার মাধ্যমে ইরান সেটা পুনর্বিবেচনা করবে বলে আইএইএ প্রকাশ করেছে। এর প্রধান কর্মকর্তা ইউনিয়ন এই মাসে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর সেই আলোচনাও স্থবির হয়ে গেছে। ইরানের নতুন সরকারের কাছে তিনি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে নিয়ে তেহরানের পরমাণু আলোচনা থেকে একতরফাভাবে বেড়ে যাওয়ার পর থেকে ইরানের সঙ্গে এর টানাপোড়েন শুরু হয়। রাফায় আশ্রয় শিবিরে ফের ইসরায়েলি হামলা, নিহত 7। গাজার রাফার পশ্চিমে আশ্রয় শিবিরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছে কয়েক ডজন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার। অন্যদিকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, রাফাতে এক তাঁবুতে আশ্রয় নেওয়া লোকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছে অনেকে। তবে রাফার এই আশ্রয় শিবিরের সর্বশেষ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত জানুয়ারি পর রোববার প্রথম তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। এর কয়েক ঘন্টার মধ্যেই রাফাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী কর্মকর্তারা জানান, রাফা হামলায় হামাসের 2 সিনিয়র কমান্ডার নিহত হয়েছে এবং তারা ওই এলাকায় বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে। তো ফিলিস্তিন রেড ক্রিসেন্ট বলেছে, রাফা কেন্দ্র থেকে প্রায় 2 কিলোমিটার উত্তর পশ্চিমে আল সুলতানে বাস্তুচ্যুতের জন্য নির্মিত জাতিসংঘ পরিচালক বেসামরিক সহায়তার তাঁবু লক্ষ্য করে ওই হামলাটি চালানো হয়। প্রথমে বড় বিস্ফোরণ এবং পরে তীব্র আগুনে জ্বলতে দেখা গেছে তাল সুলতান এলাকার একটি ভিডিওতে। মেডিসিন সায়েন্স পলিটিক্স বলেছে, ওই বিমান হামলা পর নারী এবং শিশু অন্তত 28 জন নিহত হয়েছে। তাদের অনেককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এরপর ফের রাফাতে আশ্রয় শিবিরে হামলা চালালো ইসরায়েল। রাশিয়া হামলার অনুমতি দিলে গুরুতর পরিণতি ভোগের হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়া হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে দেয় তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, কিয়েভকে সেসব রুশ সামরিক ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করার অনুমতি দেওয়া উচিত যেখানে ক্রেমলিন সেনারা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জেলেনস্কি বিশ্বকে রাশিয়ার যুদ্ধে ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। খবরে বলা হয়েছে, 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর রাশিয়ার মাটিতে হামলা জোরদার করতে ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ন্যাটোর কিছু সদস্য এবং জোটের প্রধান জেলেন্সকি স্টলটেনবার্গ আহ্বান জানানোর পর
পুতিন এই মন্তব্য করলেন। উজবেকিস্তান সফরকালে পুতিন বলেন, এই ক্রমাগত উত্তেজনা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ইউরোপে বিশেষ করে ছোট দেশগুলি তাদের সচেতনতা হওয়া উচিত যে তারা কি নিয়ে খেলছে। পুতিন উল্লেখ করেন, অনেক ইউরোপীয় দেশ ছোট অঞ্চল এবং ঘন জনবসতিপূর্ণ। তিনি বলেন, রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানার কথা বলার আগে তাদের ওই বিষয়টি মাথায় রাখা উচিত।